শীতের বাফা পিঠা মোর দ্বারে হয়েছে রাজার পিঠা, মানে এটা হচ্ছে পিঠার মধ্যে রাজা। তো আসসালামু আলাইকুম, আম্মেরা হগলি কেমন আছেন? মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আম্মেরা কয়েকজনে কইবেন এই মাইয়া এই বেডি তুই কি কও যে বাফা পিঠে আবার রাজা হয় শীতের, কিন্তু হোনেন হগলি মোর দ্বারে তো এই পিঠা রাজাই। কারণ এই শীতের মধ্যে মুই সব পিঠার মধ্যে এই বাফা পিঠাটা না ভীষণ পছন্দ করি। আর এই বাফা পিঠাটা খাইতে হইলে এত বেশি কষ্টও করা লাগে না, আর ওই থতমা কোনো কিছু মাহেও না। সুন্দর করে দেখেন কি সুন্দর করে সফট করে বানাবো, ভাপাইয়া তারপর 2-3 আঙ্গুল ধরে গব্বর গব্বর করে গিলে হেলাম। কথা বোঝেন নাই? তো এই লেগে তো মোর দ্বারে এই পিঠাটা রাজা, মানে শীতের রাজা। তো যাই হোক, মোর দ্বারে যখন রাজা তাই তো বোঝেন মোর এই পিঠাটা কেমন পছন্দ, মানে ভীষণ পছন্দ, বোঝেন। আর সেইরমের তো হইছে মোর মাইয়াও, মানে মোর টমেটো বিসি এই পিঠাটারে যে এত পছন্দ করে যা কর মতন না। তো যাই হোক, মোর মায় কয় হুগনা গুড়ি দিয়ে বানাবি না, এই পিঠাটা হুগনা গুড়ি দিয়ে হয় না। কিন্তু মোরা তো হইছে এখন মডার্ন যুগের মানুষ, বেশি মডার্নে ডরাং হয়ে যাই, বুঝেন নাই? তো যাই হোক, মানে মডার্ন যুগের মানুষটা তো ইউটিউব দেখা সবই জানিয়ে যায়। তো মোর মায়েরাও জানে পানির ছিটে দিয়ে আর কি বানান যায়। তো মোর মায় কোনো সময় এরকম হুগনা গুড়ি দিয়ে বানায় নাই, সবসময় দেখছি ভিজা গুড়ি দিয়েই বানাইছে। মানে যখন বাফা পিঠা খামো তখন তাক নগদ চালটা ভিজাইয়া টুক করে পাড়ায় ফিসিয়া পুট করে বানাই ফেলাইছে। কথা বোঝেন নাই? কিন্তু মোরা তো হইছি এই যুগের মানুষ, মোরা তো ঠাস করে ইউটিউব দেখ খেলাই। তো ইউটিউবে মুই দেখছি আমি হুগনা গুড়িতে পানি মিক্স করে সুন্দর করে দানা দানা বানাই, হেই পর বাবা পিঠা বানাই। মো তো সেই রকমের কাম চালু করে দিছি। তো এত সুন্দর করে পিঠেগুলো হইছে, আই আম তো পুরা অবাক, মানে দেখে তো পুরা মুই বেহুশ। কান মুই এত সুন্দর, মানে এত সুন্দর পিঠে বানাইতে পারি, এত সুন্দর পিঠে বানাইছি মুই অবাক হয়ে গেছি। যাই হোক, সুন্দর মুন্দর বাদ দিই, তো পিঠেগুলো কিন্তু বেশ মজার হয়েছে, বুঝছেন। আমনে গো ভাইয়া, মানে মোর কদু খাইয়া তো ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, সুন্দর করে পটপট করে কয়েকখান পিঠে বানাইয়া মোর রিভিউ, মানে মোর টমেটো বিসি দাঁড়ে মুই আইয়া পড়ছি। দেখেন মোর টমেটো বিসি কি সুন্দর খাইতেছে আর মোর লাগে ভঙ্গিমা করতেছে। এ যে কত ঢং জানে তা বলার বাহিরে। দেখেন কি সুন্দর করে তাকায়, মানে মোর পরানটা কালে কারি হেলায়। আর এর আসন দেখলে তো মুই এককালে অবাক হইয়া যাই। মানে হ্যার বাপে একদিন কইছে, মা আসন করে বউ, হেয়ের পর থেকেই সে আসন করে। আল্লাহ হাফেজ।